হাই বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা হলো মোচার পকোড়া। এটা বানানোর জন্য মোচাটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবার মোচাটাকে নুন দিয়ে চটকে নিয়েছি। তারপরে বেসন, চালের গুঁড়ো, সুজি, খাবার সোডা, হলুদ, লঙ্কার গুঁড়ো, রসুন, অল্প পরিমাণে চিনি দিয়ে মেখে নিয়েছি। তারপর 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এবার এটাকে ইচ্ছে মতো শেপ দিয়ে দেখো কয়েকটা তেলটা গরম করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে বড়াগুলো ভেজে দেবো। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, ওই জন্য দেখো আমি আরেক পিঠ উল্টে নিয়েছি। এবার এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কড়কড়ে হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। ফাইনালি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এটাতে আমি যে উপকরণগুলো দিয়েছি, এটা কোনো শরীরের কোনো ক্ষতি করবে না, যেহেতু মোচা প্রচুর পরিমাণে আয়রন আছে। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই সপ্তাহে অন্ততপক্ষে একদিন মোচার তরকারি, মোচার পকোড়া বা মোচার যে কোনো একটা রেসিপি খাওয়া উচিত। এরমভাবে তোমরা খেতে থাকো, খুব ভালো লাগবে। যারা তরকারি খেতে পছন্দ না করো, তারা এভাবেই বড়া বানিয়ে বা পকোড়া বানিয়ে চা কফির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে খেতে পারো। টাটা বাই। তাহলে এখানে আমি আজকের